লাভ হলো না, এখন আমি যা লাভ দেবো পালি। শুধু কক্সবাজার না, জায়গাও চিনতে হবে। জায়গা মতো যাও, আইফোন তোমার জন্য অপেক্ষা করতেছে। তবে আমার মনে হয় না এই চেহারা নিয়ে আইফোন পাবা, খুব বেশি হলেও একটা আইটেল বাটন ফোন পাইতে পারো। আপনারা তো আমি প্রথমে চিনতেই পারি নাই আপনি ছেলে না মেয়ে। আচ্ছা যাই হোক, এই চেহারা এখন মার্কেটে খায় না, যদিও খায় একদম স্বল্প মূল্যে। মার্কেটের ডিমান্ড এখন হাই, তোমাদের মতো লো কোয়ালিটি চলবে না। তবে আপু নিরাশ হবেন না, যদিও আপনার কোয়ালিটি ভালো না, তারপরেও 200-300 টাকা এসে পাওয়া যাবেন। এখন ডিসিশন আপনার, চাইলে চেষ্টা চালিয়ে যেতে পারেন। খারাপ গাইস, কেউ আমাকে 17 প্রো ম্যাক্স কিনা দেয়নি, কক্সবাজার এসেও লাভ হলো না, এখন আমি যা লাভ দেবো পালি। দুনিয়াতে কি কোনো হৃদয়বান ব্যক্তি নাই যে আপুরে একটা আইফোন কিনে দিতে পারে? সরি, এটা তো আপু না, এটা ভাইয়া। মানে সেরকমই দেখা যায় আমার কাছে। মানে গাইস, এরে দেখে আমার কেমন জানি পোলা পোলা লাগতেছে। 150 টাকার জিনিস আর কতই দেখা যাবে। तो रुको जरा। दीदी वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, what is this? दीदी গাইস, দেখে কি মনে হচ্ছে? আমি নিঃসন্দেহে বলতে পারি দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করা যাবে। এটা নিঃসন্দেহে বলা যায়, এটাতে কোনো সন্দেহ নাই। সঠিক বলেছেন। বিষয়টা এমন হয়ে গেল না, দেশের সাথে দেশের মানচিত্র বড়, কিছুটা আমাদের বাংলাদেশের মানচিত্রের মতো। এই বিল্ডিংটা তৈরি করতে কতগুলা কারিগর লাগছে, যদি গেস করতে পারেন তাহলে কমেন্টে বলবে। তবে কারিগরের হাতে জাদু আছে, তা না হয় এত সুন্দর বিল্ডিং কিভাবে বানাইতে পারে? অবশ্যই কারিগর গোলা দক্ষ ছিল। আমি অলরেডি খবর পেয়েছি। গাছ যেমনই হোক, ফল কিন্তু বড়ই আছে। বুঝতে হবে সার পানি বেশি পাইছে, এই খাবারের মান ভালো আছে। উপরে ফিটফাট আর কি, ভেতরে কেমন জানি না। যেহেতু উপরে ফিটফাট, রেট একটু মনে হয় বেশিই পাবে। ভাইয়ার মনটা অনেক বড়, দেখে বোঝা যায়। খাজা আপনার দিলের বাসনা কেমনে পূরণ করবে বলেন তো? আপনার দিলটা তো অনেক বড়, তাই খাজায় আপনার দিলের বাসনা পূরণ করতে পারে না। খুবই দুঃখজনক এটা। আপনার মন তো একদম ওভার সাইজ, খাইছে কম টিপসে বেশি। এই মন কেমনে পূরণ করবে বলেন? আপনার যে কারিগরটা ছিল অনেক পরিশ্রম করছে, অনেক পরিশ্রমী ছিল। ভাই আমার মন চাইতেছে দুইটা ধরে ফুটবল খেলি। ওহো, একটা কথা তো আমার মনেই নাই, মনে পড়ে গেল। আমাদের এলাকায় একটা ফুটবল দরকার। আপু যদি একটা দিতেন, আপনার কাছে তো দুইটা, একটা দেন, দিলেও অনেক উপকৃত হতাম, সবাই মিলে খেলতাম আর কি। ভাই, কাস্টমার ধরা ডেকোরেশন ঠিক আছে না? তাদের ব্যবসার এটাই হলো প্রধান উৎস। কোন এক জায়গায় যাবে, নাচানাচি করবে, ওখান থেকে কাস্টমার ধরবে। যাই হোক, ওরে নিয়ে তো কম কথা কইলাম না। চলেন, আরো ভিডিও আছে, সেগুলো তো দেখতে হবে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ফুটকি সবাই চুলকায়, শুধু দুষয় ফুচকা হলাম আমাদের। গাইস, কি সবাই চুলকায়, কিন্তু নাম হয় ফুচকাওয়ালা মামাদের, এটা তাও মেনে নেওয়া যায়। কিন্তু আর একটা চিরন্তন সত্য কথা কি জানেন? হাত সবাই মারে, কিন্তু শুধু নাম হয় চিকন ছেলেদের। এটা ভাই কেমন লজিক? সঠিক বলেছেন। গাইস, কাউকে নিয়ে মজা করা, গালাগালি করা এগুলা ঠিক না, কিন্তু এই ভিডিওটা দেখার পরে আমি গালি কন্ট্রোল করতে পারতেছি না। ফুটকি সবাই চুলকায়। যাই হোক আপু, ভিডিওটা অনেক সুন্দর হয়েছে, এগিয়ে যান। ওয়েট, এগিয়ে তো যাবেন, কোন দিকে যাবেন? একদম সোজা আবাসিক হোটেলের দিকে যাবেন। আপনাকে ওখানে শোভা পায়। অযথা টিকটকের ভেতরে, সোশ্যাল মিডিয়ার ভেতরে পাশা হাতে হাতে কেন করবেন? আপনি জায়গা মতো যায় করেন, এটাই আপনার জন্য ভালো হবে। ফ্রিতে একটা পরামর্শ দিলাম, ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই। এরকম পরামর্শ আমি অনেকরে দিয়ে থাকি। আর ওপেনে পাছা চুলকানি দেখে মুখ অনেকটা খারাপ হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি ভদ্রতার খাতিরে কিছু বললাম না। নেক্সট টাইমে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভাই, অনেকে মাইয়ার সাপোর্ট নিয়ে বলতে পারেন, ভাই একটা টিকটকই তো করছে, এটা কেমন কি হয়েছে? ভাই তেমন কিছু না, মানে টিকটক করবি, অনেক অনেক কন্টেন্ট আছে, ওগুলা নিয়ে কর, কিন্তু ক্যামেরার সামনে পাবলিক দেখবে পাছা চুলকায়া, এটা জানা সত্ত্বেও ওই ভিডিওটা আপলোড কি জন্য দেওয়া লাগবে? মানে গাইস, এটা আমি বুঝলাম না কোন ধরনের অভদ্রতা। ফুটকি সবাই চুলকায়। ভাই, ওয়াইফাই এর ম্যাচ শেষ, মাত্র আমি 1000 টাকা দেয়া ওয়াইফাই এর বিল দিলাম। বিল দেওয়ার সাথে সাথেই ওয়াইফাই চালু, আর ওয়াইফাই চালু হওয়ার পরই দেখি এই ভিডিওটা সর্বপ্রথম আমারে দেখা লাগতেছে। বলেন তো মেজাজটা কিরম গরম হয়? মাত্র এতগুলা টাকা দিয়ে ওয়াইফাই বিল দিছি তোর পাছা চুলকানি দেখার জন্য। তবে গাইস, এটা মানতে হবে, দিন শেষে এরাই সুখী, না আছে ব্রেন, না আছে কোনো টেনশন, যত টেনশন শুধু আমাদের। তবে এটা ভেবে আফসোস হইতেছে, এত সুন্দর মেয়েটার ব্রেন ওই জায়গায়। আহারে। ओ भाई ये क्या है? वाह दीदी वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, what is this? दीदी
গাইস আগে গালাগালি করো না, আগে গালাগালি করো না। এই অবস্থায় যদি টিকটক না করে তাহলে হসপিটালের বিল কিভাবে পরিশোধ করবে এটা তো আমাদের বোঝা দরকার। না বুঝলে তো হবে না রে ভাই। হসপিটালে আইছে তাতে কি হয়েছে, রিলস তো বানাইতে হবে। এই রিলস এর আর্নিং দিয়েই তো এই হসপিটালের বিল পরিশোধ করবে। এটা তোমরা বুঝবা না, হুদাই গালাগালি করতেছো। এবার আপনাদের উপরে ছেড়ে দিলাম, এবার বলেন তো অথবা গেস করেন এর পেট থেকে কি হতে পারে। মসজিদের ইমাম বের হবে নাকি ডিপজল বের হবে? একটা লিমিট থাকা দরকার। এই মাইয়া একদম লিমিট ক্রস করে ফেলাইছে। এরাই হচ্ছে অরিজিনাল টিকটকার। এদেরকে নোবেল ছুড়ে মেরা হোক, ছুড়ে না একদম জায়গা মতো ভরে দেওয়া। আমি ভাবতেছি এই পেট থেকে যে বাচ্চাটা বের হবে, এই বাচ্চাটা কত বড় ডান্সার হবে। গাছ যেমন ফল তো তেমন হবে। এই সময় এই মহিলার এত এনার্জি কোথা থেকে আসে আমি বুঝি না ভাই। এরা মানুষ নাকি এলিয়েন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই এইটা আবার কেডা? আমার তো মনে হইতেছে এটা এডলফ খানের ভাই ডলফিন খান। এডলফ খানের মতো ইনিও কিন্তু সুদর্শন মিডল ফিঙ্গার পুরুষ। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভাই এমন দেশে বসবাস করি ভাই, রাতের বেলা ঘুমাইতেও ভয় লাগে যদি কোনো বিনোদন মিস করে ফেলি। ভাই এটা কি পড়ছে? আমার কাছে তো এটা প্লাজো মনে হইতেছে। ভাই ও যদি পুরুষ হয় তাহলে কিভাবে এই প্লাজোটা পরে? এই জন্যই মুরব্বীরা বলে জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। এডলফ খানের জ্বালাই বাসি না, আপনি আবার এন্ট্রি নিয়ে এই সময় হাজির হইলেন, এটা কোনো কাম করলেন? আপনারা কি আমাদের ভালো থাকতে দেবেন না? ভাই বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এটা আমাদের সৌভাগ্য। কারণ বাংলাদেশের জন্ম হওয়ার কারণে বিনামূল্যে সার্কাস দেখতে পাই। এটা কি অন্য দেশের লোক দেখতে পারবে? তো আমরা অন্য দেশের চেয়ে এখনো আগায় আছি। সঠিক বলেছেন। ভাই এরা মডেল হয় কেমনে আমার একটু বুঝাবেন? এদের ডিজাইন করা কাপড় এরাই পরে, আর কাউকে আমি পরতে দেখি নাই কোনোদিন। এরা নাকি আবার ডিজাইনার। এইটা কি কোনো কথা?